তো সেইখানে আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা এই যে আজকে যে এই ভবন উদ্বোধন করলেন, ভবনের কার্যক্রম শুরু করলেন, তো আপনার অনুভূতি কি? অনুভূতি তো ভালো হওয়ার কথা না, এরকম একটা কাজ করতে পারলে নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এরকম একটা ধারণা হওয়ার কথা। কিন্তু আমি খুব খারাপ বোধ করেছি যে আমরা কি হযরত শাহজালালকে অপমান করে যাচ্ছি, যে আমরা তার ভূমিতে দুর্নীতি দমনের জন্য আমরা একটা অফিস করব। এটা কেমন কথা? কিন্তু যেহেতু খুব সমৃদ্ধ জেলা, সিলেটের পুরনো ইতিহাস কিছু কিছু দুর্নীতির সাক্ষ্য দেয়। আমরা যদি একদম সিলেটের প্রথম দিককার রেসিডেন্ট, আসলে সেই রেসিডেন্টই পরবর্তী সময় কালেক্টর হতে হতে আস্তে আস্তে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার। সারোয়ার, আমি তোমার পূর্বপুরুষদের একটু কথা বলছি। উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে, খুব বিখ্যাত উপন্যাসিক, তার দাদা এখানেই ছিলেন, রেসিডেন্ট হিসেবে এসেছিলেন। এসে তিনি ভাবলেন যে আসলে এই কাজের চেয়ে বেশি ভালো কাজ তো আমার কালেকশন করা। তো কালেকশন করতে করতে তার মনে হলো বোধহয় গোটা জেলাটাই তার বাবার সম্পত্তি। সুতরাং বনাঞ্চল থেকে হাতি ধরে নিয়ে এসে তিনি এগুলি বিক্রি করা শুরু করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তো একবার হাতি বিক্রি করার সময় কিছু হাতি রাস্তায় মারা গেল। তো মারা যাওয়ার পর এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো টাকা দিচ্ছেন না, তখনকার আমি ঠিক টাকার অঙ্কে কত হবে বলা খুব মুশকিল। তো টাকার অঙ্কে অনেক টাকাই। তো তারপর এই থ্যাকারে সাহেব পরে মামলা করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এবং মামলায় তিনি জিতলেন। আমরা যদি আজকে চিন্তা করি, বনের হাতির মালিককে অবশ্যই জেলা প্রশাসক না, অবশ্যই পুলিশ সুপার না, অবশ্যই সরকারি কর্মকর্তারা কেউ না। এখানকার যত সম্পদ আছে সবকিছুর যদি শুরুতে শুরু করি, আল্লাহ তাআলাই মালিক, কিন্তু তারপর হচ্ছেন জনগণ, মালিক আপনারা। আমরা ভাবি যে মালিক বোধহয় আমরা, এটা খুব বড় রকম একটা ভুল। এরপর সিলেটের একজন খুব বিখ্যাত বিখ্যাত জেলা প্রশাসক, কি বলবো, রবার্ট লিন্ডসের একটা বই আছে সিলেটকে নিয়ে, অসাধারণ বই, আপনারা এই বইটা পড়বেন। লিন্ডসে সাহেব তার বইতে এটা উল্লেখ করেন যে লিন্ডসে সাহেব যখন সিলেটে আসেন 1776 বা 77-এ এসে আবার ঢাকায় চলে যান, 1779-তে আবার সিলেটে আসেন। এসে তখন প্রথম বর্ণনাটা দেন হযরত শাহজালালের দরবারে, এবং সেখানে বলেন যে জুতো খুলে এখানে রেসিডেন্ট যারা আছেন, কালেক্টর যারা আছেন, জুতা খুলে সেখানে যান এবং গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করে আসেন। এবং তিনি একটা জায়গাতে বললেন, আমিও সেইখানে হযরত শাহজালালের দরগায় 5 স্বর্ণ মুদ্রা আমি